ভারতীয় বংশোদ্ভূত এবং ডোনাল্ড ট্রাম্পের অনুগত কাশ প্যাটেল শনিবার মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর পরিচালক হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি গীতার উপর হাত রেখে পদের দায়িত্ব গ্রহণ করেন। কাশ প্যাটেল হলেন এফবিআই এর নেতৃত্ব দেওয়া নবম ব্যক্তি। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস কমপ্লেক্সের আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি তাকে শপথ বাক্য পাঠ করান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কাশ প্যাটেলের নিয়োগের প্রশংসা করেছেন এবং এফবিআই এজেন্টদের মধ্যে তার জনপ্রিয়তাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন। এই বিষয়ে ট্রাম্প বলেন যে, আমি কাশ প্যাটেলকে সম্মান করি এবং তাকে এই পদে নিয়োগ করতে চাই কারণ এজেন্সির এজেন্টরা তাকে সম্মান করে। কাশ প্যাটেলের নিয়োগ মার্কিন সিনেটে 49 ভোটে অনুমোদিত হয়েছে, তবে এই রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স এবং লিসা মুরকোস্কি ডেমোক্র্যাটদের পক্ষে এবং কাশ প্যাটেলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। কাশ প্যাটেল, যিনি সন্ত্রাস বিরোধী প্রসিকিউটর এবং প্রতিরক্ষা সচিবের চিফ অব স্টাফ ছিলেন, তিনি এফবিআই এর সমালোচনাও করেছেন। এফবিআই এর মেয়াদ মূলত 10 বছরের, এর কারণ রাজনৈতিক হস্তক্ষেপ এড়ানো। কিন্তু ট্রাম্প ও কাশ প্যাটেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য এ বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সিনেটর অ্যাডাম শিফ বলেছেন, এফবিআই এ ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সেনাবাহিনী হওয়া উচিত নয়। উত্তরপ্রদেশের বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিনে সমাজবাদী পার্টির বিধায়ক ডক্টর রাগিনী সোনকার যোগী সরকারের $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, আজ দারিদ্ররা আরও দরিদ্র হয়ে উঠেছে, পদকপ্রাপ্তদের পকেটে কোনো টাকা নেই। এমন পরিস্থিতিতে সরকারের দাবি অনেক প্রশ্নের জন্ম দেয়। সমাজবাদী পার্টির বিধায়কদের এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, গত 8 বছরে সরকার 6 কোটিরও বেশি মানুষকে দারিদ্র্য থেকে উদ্ধার করেছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের বৃদ্ধির হারও দেশের মধ্যে দ্বিতীয়। যোগী আদিত্যনাথ আরও বলেন, ভারত আজ বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি এবং এটি 2027 সালে 3য় বৃহত্তম অর্থনীতি হিসেবে থাকবে। ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমাজবাদী পার্টি এবং বিরোধী দলগুলিকে লক্ষ্য করে আরও বলেন, কিছু লোক হয়তো এটি পছন্দ করবে না, কারণ যাদের নিজস্ব ব্যক্তিগত এজেন্ডা আছে তারা দেশের উন্নয়নকে ভালো মনে করবে না। কিন্তু প্রধানমন্ত্রী 3য় বৃহত্তম অর্থনীতির দেশটির জন্য কাজ করছেন। একইভাবে আমরাও আমাদের লক্ষ্য নির্ধারণ করেছি। মুখ্যমন্ত্রী বলেন, সরকার এর জন্য 10টি ক্ষেত্র তৈরি করেছে। রাজ্যের অর্থনীতি 6ষ্ঠ এবং 7ম স্থানে ছিল, কিন্তু আজ আমি গর্বের সাথে বলতে পারি যে গত 8 বছরে আমাদের জিডিপি দেশের মধ্যে 2য় স্থানে পৌঁছেছে।